हेलो एवरीवन, स्वागत है मेरे और एक न्यू वीडियो पर। आज के রামজির পুরো ফেসটার ড্রয়িংটা করব। প্রথমে আমি ইউজ করছি এইচবি পেন্সিল। এইচবি পেন্সিল দিয়ে প্রথমে লাইট টোনগুলো করে নিতে হবে, আর তারপর সেটাকে ব্লেন্ডার দ্বারা ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড হয়ে যাওয়ার পর মিড টোন আসবো। মিড টোনে ইউজ করব 4B পেন্সিল। যারা পেন্সিল শেড শিখতে চাও ভিডিওটা তাদের জন্যই, পুরো শেষ অবধি দেখো, কারণ সব শেষে ঠোঁটের ড্রয়িংয়ের টিউটোরিয়ালটা রয়েছে। যদি ঠোঁটটা তোমাদের শিখতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই শেষ অবধি দেখো। আর এই ভিডিওটা রামজির এই ছবিটার পার্ট 3। যদি পার্ট 1-2 না দেখো তাহলে অবশ্যই আমার প্রোফাইল চেক করো। 4B পেন্সিলের কাজ হয়ে গেলে সেটাও ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডিং দিয়ে ব্লেন্ড করার পর এবার আসবো 6B পেন্সিলে। 6B পেন্সিল দিয়ে এই মিড টোনটাকে আর একটু ডিপ করতে হবে, আর 6Bর কাজ হয়ে গেলে সেটা মেকআপ ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করে নিতে হবে। আর তোমরা সবাই জানিও যে তোমাদের কি এমন ধরনের টিউটোরিয়াল ভিডিও লাগবে, তাহলে আমি অবশ্যই টিউটোরিয়াল ভিডিও এমন করে ভয়েস ওভার দিয়ে বানাবো যাতে তোমরা শিখতে পারো। আর আমার কাজ তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানিও। কপালটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আমরা নিচের দিকে আসবো তখন আমি ফার্স্টেই এখানে ইউজ করছি 4B পেন্সিল। ফেসের এই ধারের যে ফেসটা আমরা আঁকছি সেটা বাঁদিকের ফেসের থেকে একটু ডিপ হবে, যে কারণে আমি এখানে প্রথমেই 4B পেন্সিল দিয়ে স্টার্ট করেছি। এবার কোন কাটিং অনুযায়ী পেন্সিল চালাতে হবে সেটা ভিডিও দেখেই বুঝতে পারবে, তাই মন দিয়ে ভিডিওটা দেখো। ফেসের যে অংশগুলোতে একটু ডার্কনেসটা বেশি হবে বা মানে শ্যাডো পড়ছে যেসব জায়গাগুলো, সেখানে পেন্সিলের প্রেশারটা একটু বেশি দেবে, যে কারণে ওখানে একটু ডিপ লাগবে। আর যে সমস্ত জায়গায় একটু লাইট লাইট ভার্সন আছে, মানে ফেসের এই পার্টটা দেখো একটু লাইট রাখবো, যে কারণে আমি এখানে এইচবি পেন্সিল ইউজ করছি। এইচবি পেন্সিলটাই লাইটের জায়গাগুলোতে ইউজ করবে, ওটাতেই বেটার হয়। পেন্সিলের কাজ হয়ে গেলে সেটা ব্লেন্ডার দিয়ে অবশ্যই ব্লেন্ডিং করে নিতে হবে। ব্লেন্ডিং করার সময় অবশ্যই মাথায় রাখবে যাতে ভীষণ জোরে প্রেশার না পড়ে পেজের ওপরে, তাহলে কিন্তু পিচটা নষ্ট হয়ে যেতে পারে। আর কোনো কারণে যদি পেজ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ড্রয়িংয়ের সেই স্মুথনেসটা আসবে না, কেমন একটা খসখসে ভাব হয়ে যাবে, যেটা দেখতে অতটাও ভালো লাগে না। ফেসের মিড টোনের কাজটা আমাদের হয়ে গেছে, এবার আসবো ডার্ক টোনে। ডার্ক টোনের জন্য এখানে আমি ইউজ করছি 6B পেন্সিল। আর ভিডিওটা হতে হতে তোমরা জানাও যে তোমাদের পেন্সিল শেড বেশি ভালো লাগে নাকি কালার। আর আমি কি শুধু পেন্সিল শেডেরই টিউটোরিয়াল আনবো নাকি কালারেরও টিউটোরিয়াল আনবো, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদের জানাশোনা যদি কেউ আছে এমন যারা এরকম ধরনের আঁকা করতে চায়, তাহলে অবশ্যই তাদের শেয়ার করো যাতে তাদের এটা করতে সুবিধা হয়, যাতে তারাও শেডিংটা শিখতে পারে খুব সহজেই। সিক্স পেন্সিল দিয়ে কাজ হয়ে যাওয়ার পর ওটা অবশ্যই মেকআপ ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করে নেবে, বা ব্লেন্ডার দিয়েও করতে পারো, সেটা তোমাদের কাছে যেটা আছে, তোমাদের যেটা বেশি ইউজফুল মনে হয় সেটা দিয়েই করবে। আর আমি তোমাদেরকে আগেও বলেছি যে হাইলাইট করার ক্ষেত্রে নর্মাল ইরেজারের থেকে ক্লে ইরেজার বেশি বেটার। তো তোমরা একটা ক্লে ইরেজার কিনে নাও। ক্লে ইরেজারের দাম একটা 50 থেকে 60 টাকার মধ্যে হয়ে যায়। আমাদের ফেসের শেডিং করা ফুল কমপ্লিট, এবার আসছি আমরা ঠোঁটে। ঠোঁটে আমি 4B দিয়ে স্টার্ট করছি। যে সমস্ত জায়গাগুলোতে মিড টোন আছে ঠোঁটের, সেই সমস্ত জায়গাগুলো 4B দিয়ে করবে এবং হয়ে গেলে সেটা ব্র্যান্ডিং করে দেবে।
এবার এবার এটা আমি ইউজ করছি 6B পেন্সিল। আমার বা সাইডের তুলনায় ডান দিকটা যেহেতু একটু বেশি ডিপ হবে, তার জন্য এখানে আমি ইউজ করছি 6B পেন্সিল। আর এটা ডার্ক টোন হিসেবে ব্যবহার হবে, ঠিক আছে। এখানে 10B পেন্সিলও আসবে, কারণ এটা ডার্ক টোন যেহেতু ঠোঁটের ক্ষেত্রে একটু বেশি ডিপ হয়, তার জন্য 10B আসবে। এই যে আমি এবার 10Bটা ইউজ করছি, দেখো 10Bটা কী করে ইউজ করতে হয় সেটা দেখো। 10Bটা একটু সাবধানেই ইউজ করবে, কারণ 10B যদি একটু উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু ছবিটাই কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তাই এটা একটু বুঝে শুনে ইউজ করতে হবে। আর সব কিছু হয়ে গেলে অবশ্যই সেটাকে ব্ল্যান্ডিং করে নিতে হবে। ক্লে ইরেজার দিয়ে ঠোঁটের লাইনগুলোর সাইডগুলোতে একটু হাইলাইট করে দিতে হয়, যে কারণে ঠোঁটটা আরও বেশি ভালো লাগে দেখতে। ঠোঁটের নিচের পার্টের ক্ষেত্রে আমরা ইউজ করব এইচবি পেন্সিল। তোমাদেরকে এটা জানতে হবে যে ঠোঁটের কোন পার্ট বেশি ডিপ হয় আর কোন পার্ট কম। ঠোঁটের ওপরের যে পার্টটা থাকে সেটা বেশি ডিপ হয় আর নিচের ঠোঁটটা লাইট থাকে। যেহেতু এটা লাইট থাকে তাই এখানে আমরা এইচবি পেন্সিল আর 4B পেন্সিল এই দুটো পেন্সিল দিয়েই কাজ সেরে নেব। প্রথমে ইউজ করছি এইচবি পেন্সিল। দেখো দু সাইড থেকে শেডিংটা মাঝখান দিকে লাইট করবে। সেটা হয়ে গেলে সেটা ব্ল্যান্ডিং করার পরে 4B দিয়ে একটু ডার্ক টোন গ্রহণ করতে হবে। এখানকার ডার্ক টোনগুলো খুব বেশি ডার্ক হবে না, যে কারণে আমি ওটা 4B দিয়েই করে নিলাম। 10B দিয়ে ঠোঁটের নিচের একটু যে জায়গাটা ঠোঁটের ছায়াটা পড়ে সেই জায়গাটা করছি, যাতে যেখানে আরও বেশি ডিপ লাগে। ঠোঁটের ক্ষেত্রে হাইলাইট করার সময় আমি এটা ইউজ করছি মোনো জিরো ইরেজার। তোমরা চাইলে নর্মাল ইরেজারও করতে পারো, কিন্তু নর্মাল ইরেজারটা তাহলে সরু করে নিতে হবে। তাহলে আজকের জন্য ভিডিওটা এইটুকুই। যদি তোমরা কিছু শিখে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কোনো যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, যাতে আমি তোমাদেরকে সেটা সলভ করে দিতে পারি। আর তোমরা কি চাও যে আমি এত বড় ভিডিও একবারেই বানাই, নাকি একটু একটু পার্ট করে বানাই, সেটাও আমাকে অবশ্যই জানাও। তাহলে আমি ভিডিওগুলো পার্ট পার্ট করেও পোস্ট করতে পারি, ছোটো ছোটো রিলস টাইপের। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর পরের ভিডিওটা অবশ্যই মিস করো না, কারণ পরের ভিডিওটাতে আমি চুল আঁকা দেখাবো, তাও চারকোল পেন্সিল দিয়ে। তাই ওটা খুবই ইম্পর্টেন্ট। সবাই ভালো থেকো, ততক্ষণের জন্য বাই বাই।